হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ হচ্ছে সোমবার 20 তারিখ, আর ঘড়িতে বেজে গেছে 1:20। স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে। স্নান পুজো করতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, নিম বেগুন করে দিয়েছি, আর লাউ পোস্তটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। এখন শুধু এতে পোস্তটা মেশাবো আর নামিয়ে নেব। আর আজকে করব মাছ। সেই মাছটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে যে মাছটা করব সেটা হচ্ছে লোটে মাছ। এই লোটে মাছটা খেতে খুব ভালো লাগে আমাদের সববার, এমনকি চিন্টু রিন্টু সবাই খায়। মানে এই মাছটা করতে গেলে আমার আর চিকেন করতে লাগবে না। তো চলো, মাছটা বরফ ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এবার অনেকক্ষণ ফ্রিজে ছিল তো এবার এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। চলো, নুন হলুদ মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপর রান্না করব। নুন হলুদ মাখা হয়ে গেছে, আর কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ডাল হয়ে গেছে, ডালটা গরম করেছি, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম আজকে। এখানে লাউ পোস্তও হয়ে গেছে, এখানে আছে নিম বেগুন, আর এখানে আছে ভাতটা এখনই নিয়ে এলাম, খুব গরম। আর এখানে আমের চাটনি আছে। এবার শুধু এই মাছটা করলেই হয়ে যাবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই দেখো বুকেটা কি ভালো লাগছে দেখতে না। আমি এই ফার্স্ট বুকে পেলাম কারো কাছ থেকে, পম্পার কাছ থেকে। আর আমি খাচ্ছি বাদাম খাচ্ছি আর কাজ করছি। কালকে চিন্টু বাবা যে বাদামগুলো দিয়েছিল সেইগুলো খাচ্ছি আর কাজ করছি। তাও তো অনেক দেরি হয়ে গেছিলো বলে আমি কিছুটা রান্না বসিয়ে দিয়ে গেছিলাম বলে অতটা তাড়াহুড়ো নেই, না হলে আরো তাড়াহুড়ো লেগে যেত। কত বুদ্ধিমান আমি বলো। এবার করে নেবো মাছটা। এই মাছটা করতে একটু তেলটা বেশিই লাগবে। এই মাছটা আগে খেতাম না, জানো। এই মাছটা আমি খেতে শিখেছি দীপাদির কাছে। প্রথমে দীপাদি আমাকে এটা খাইয়েছিল, তারপর শিখাদি খাইয়েছিল, খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমি ঘরে নিজেই বানাই। আর মাধবীর কাকিমা আছে, যে বাড়িতে মাধবী খায়, সেই কাকিমা এই মাছটারই একবার শুটকি মাছ রান্না করেছিল, তো খাইয়েছিল, দারুণ হয়েছিল। আর আমার ছোট বোনও বানায়, খুব ভালো বানায়। আর দীপাদিও বানায় শুটকি মাছ, তারপরে শিখাদিও বানায়, শিখাদির হাতেও শুটকি মাছ খেয়েছি, সব অসাধারণ অসাধারণ প্রত্যেকটা। এবার তো কুচি নেওয়ান করতেই হবে, তা না হলে তেলটা চাপ দিয়ে হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি। রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে। রসুনটা একটু বেশি লাগে তাই বেশি করে দিয়েছি। তো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজবো লাল লাল করে। পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা, যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা। তারপর একে একে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তো দেখো, তেল ছেড়ে গেছে আর সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি মাছটা দিলেই এর মধ্যে অনেকটা জল ছাড়বে, কারণ এটা নরম মাছ তো খুব জল ছেড়ে দেয়। তো এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটাকে রান্না করতে হবে। আর এই মাছটা মানে তোমার অনেকে কাঁটাটা বেছে নেয় রান্না করতে করতে, তো আমিও পারতাম কাঁটাটা বাছতে, কিন্তু আমি বাছবো না, কারণ কাঁটাটা খেতে খুব ভালো লাগে। মানে মুখে যখন কাঁটাটা চিবাই না, বেশ ভালো লাগে। নরম কাঁটা তো অতটা বোঝা যায় না। চিন্টুর অসুবিধা হয় না, না হলে বেছে নিতাম। তো এটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। তো চলো, এটাকে এবার ভালো করে কষিক্ষণ ধরে কষাতে কষাতে জল শুকিয়ে গেছে আর মাছটা হয়েই এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেবো। ব্যাস, রেডি হয়ে গেল লোটে মাছের ঝুড়ি ভাজা। তাহলে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, সব টেবিলে গুছিয়ে নিয়েছি, আর চিন্টু বাবা বসে গেছে খেতে। এবার খাবারটা বেড়ে দিই সবাইকে, তাই না? একদম সবসময় একদম একদম। তাহলে খাওয়া দাওয়া শুরু হোক। এটা সরাও তো, খাওয়া দাওয়া শুরু হোক। চলো দেখি কি কি বানিয়েছো, দেখাও। এই দেখো, আজকে আছে লোটে মাছের ঝুড়ি ভাজা। এখানে আছে লাউ পোস্ত, তোমাদেরকে তো দেখিয়েছি, চিন্টু বাবাকে দেখাচ্ছি। এখানে আছে নিম, বাহ, নিম। এখানে আছে চাটনি। ব্যাস, আমাদের কিছু নেই। এখানে আছে পান্তা ভাত। চলো খাবারটা বেড়ে দিই সুন্দরভাবে। মাছটা কেমন হয়েছে?
দারুণ চিন্টু, দারুণ দারুণ। রিন্টু, Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this গুড ইভিনিং। আমি রান্নাঘরে চলে এসেছি, নিজের জন্য 1 কাপ চা আর একটুখানি পাঁপড় ভাজলাম, আর চিন্টুদের জন্য বানিয়ে দেবো ম্যাগি, মানে স্যুপ ম্যাগি। এটা স্যুপ ম্যাগি মানে একদম সে জল দিয়ে ম্যাগিটাকে বানিয়ে দিলাম তা না, এটা জল দিয়ে তো পাতলা করবোই, তারপর এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এতে 1 প্যাকেট স্যুপ মিশিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল স্যুপ ম্যাগি। তো ওদের জন্য স্যুপ ম্যাগি করে দেবো চলো, আর আমি চাটা পাঁপড় ভাজা বিস্কুটটা খাই। আর আজকে একটু দেরি করেই চা করতে এলাম, বেজে গেছে 7:20, কারণ রিন্টু উপরে পড়াশোনা করছিল, কাল থেকে রিন্টুর পরীক্ষা, আর চিন্টু ঘুমাচ্ছিল। তো বললাম একবারে রান্নাঘর যাব, চিন্টুও উঠুক, রিন্টুও ওই যে রিন্টু চলে এসছে রান্নাঘরে, এসেই আমাকে বলেছে মা কী বানাচ্ছ। ওদেরকে জিজ্ঞাসা করলাম, আমি নিজের জন্যই আগে এসেছিলাম, বললাম একটুখানি পাঁপড় ভাজা চা খাই, তারপর থেকে ও নেমে এলো, বললো মা আমাদের কী বানাচ্ছ। আমি বললাম তো ম্যাগি খাবি, স্যুপ ম্যাগি, তো বললো বানাও, তাই চলে এলাম ওদের জন্য স্যুপ ম্যাগি করে, একবারে বসে চা খাবো, ওরা ম্যাগি খাবো। of what was you and me is gone again, sinking in, back on the shore, one foot in front of the other. Close my eyes and feel you hold my hand just like you used to back then. These hopes dance high like sparks before they go out, but in that second you're still mine. 9:30, আর চিন্টুর বাবার দোকান থেকে আজকে একটু আগেই চলে এসছে, কারণ কুলের আচার বানাবে। আজ কয়েকদিন আগেই কুলটা ফাটিয়ে রেখেছে, তো কুলের আচার বানাবে ও। তো দেখি কীরকম করে কুলের আচার করে, আমি কুলের আচার করতে জানি না। কী কী লাগবে গো বলো, কী এনে দেবো? হয়তো মৌরি আছে, মৌরি আছে, গোটা জিরা, গোটা ধনে, আর শুকনো লঙ্কা, ব্যাস। আর মেথি দিয়ে দাও একটু, সামান্য 1/2 চামচের মতো। আচ্ছা, ধনে আর শুকনো লঙ্কা। ধনে আর শুকনো লঙ্কা, ধনেটা ফ্রিজে রাখি, কারণ ধনেটা আমি খুব একটা ইউজ বেশি করি না, খুব কম করি, নষ্ট হয়ে যাবে। আর লঙ্কাটাও ফ্রিজে রাখি, লঙ্কাও খুব বেশি যে ইউজ করি তা করি না। দেখো তো কতটা, এগুলো কিন্তু ঝাল নেই, সব শুকনো ফোড়ন দেবে শুধু, মশলা বানাবো ভেজে নিই, তাহলে তো লাগবে না। ধনেটাই একটু বেশি লাগে। মেথি, এগুলো হয়ে গেছে, এগুলো রেখে দেবো। আর কিছু লাগবে। তুমি তো এগুলো ভাজো, ততক্ষণ একটু ভাতটা বসিয়ে দিই। আজকে আমরা খাবো আলু সেদ্ধ আর ভাত, আজকে আর বেশি কিছু রান্না করবো না। ফুলের আচার করতে অনেক সময় নেবে, আর দিনের বেলা এত সুন্দর মাছটা হয়েছিল যে একদম সবটাই শেষ করে দিয়েছি, অল্প একটুখানি আছে, বেশি নেই। আর এই চালটা দিয়েছিল সীমা, এই চালটারই ভাত করব। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, তো একটু এটাতে ধান আছে, সেই ধানটা একটুখানি বাছি, তারপরে আলুটা আর চালটা একসঙ্গে কুকারে দিয়ে দেবো। চলো,
মশলাও ভাজা হয়ে গেছে। এটা ঠান্ডা হতে দিই। হুম। এটা কড়াইয়ে জল দিলে এবার গুড় দেবে নাকি? গুড় দেবো। চিন্টুর বাবাও যে আচার বানাতে জানে এটা প্রমাণ রইল। চিন্টুর বাবাও কিন্তু এই ফার্স্ট বানাচ্ছে, ফার্স্ট টাইম না গো? হ্যাঁ, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আর যেহেতু কুলের আচার হচ্ছে ফার্স্ট, ওই জন্য আমি বললাম কুলের আচারটা ধরে রাখি ভিডিও করে, তবে না পরের বছর আবার বানাবো। না হলে বলবে আমি তো বানিয়ে দিয়েছিলাম গত বছর, দেখে রাখতে পারোনি, তাই না? কুলটা একটু ভাপানো হয়ে গেছে, এবার এটা ছেঁকে নেব। এখানে কুলটা ছাঁকা হয়ে গেছে, এবারে গুড়টা ছাঁকবে, কারণ গুড়টাতে অনেক নোংরা থাকে না। গরম আছে আস্তে আস্তে। রেডি হয়ে গেছে দেখো, এবার মশলা দেবে নাকি? ইস কি সুন্দর কালারটা এসছে। এটা ঠান্ডা হয়ে গেলে যা লাগবে না, দারুণ। দেখে নিই, আরো মশলা যদি লাগে আরো দেবো। চিন্টু বাবা গয়নাও গড়তে জানে, আচারও বানাতে জানে, দোকানও সামলাতে পারে, ঘরও সামলাতে পারে, সব কিছু পারে। যে রাঁধে সে চুল বাঁধে শুধু না, যে রাঁধে সে আচারও বানায়, সে গয়নাও বানায়। চিন্টু বাবা কিন্তু খুব সুন্দর গয়না বানাতে জানে। বাহ, দারুণ দারুণ, হেব্বি হেব্বি। এখন টেস্টিং করবে চিন্টু। দেখো গরম আছে, মুখ পুড়িয়ে যাবে, মুখ পুড়ে যাবে। একজন শের তো একজন সোয়া শের। দারুণ। আমি ঠান্ডা হলে খাবো, এখন গরম গরম আমি আচারের টেস্ট পাবো না। রান্না বান্না কমপ্লিট, এদিকে কুলের আচারও কমপ্লিট। দেখো আজকে রাতে আমাদের সুন্দর মেনু। বাহ, খুব সুন্দর। দেশি ডিম আর ঘি, আলু সেদ্ধ, ভাত। রিন্টু ডিম খায় না, আমিও দেশি ডিম খাই না, ওই জন্য রিন্টুর ডিম নেই। চিন্টুকে আর চিন্টু বাবাকে দিয়েছি। আয় রে খাবি আয়। ভাইকে ডাক। তাহলে চলো খাওয়া দাওয়াটা শেষ করি, বেজে গেছে 10:30। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, গুড নাইট। খতম।